हेलो 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 वेलकम टू अर्जित ऑफिशियल ब्लॉग। और आज के चले एसेছি আমি विजडम ट्री ক্যাফেতে, विजडम ट्री आर्ट গ্যালারি, মানে যেখানে আমাদের আগামী যে ইভেন্টটা 9-10 ডিসেম্বর অরিজিৎ অফিসিয়াল কি নিয়ে আসছে, কালার্স অফ কারেজ কি 6 জনের একটা পেন্টিং এক্সিবিশন, যেটা আমরা নিয়ে আসছি আগামী 9-10 ডিসেম্বর। যেখানে হবে সেই ভেন্যুটা আজকে ঘুরে দেখব। কোথায় এসেছি? विजडम ट्री ক্যাফে, কিন্তু এখানে আর্ট গ্যালারি, এখানেই আমাদের এক্সিবিশনটা হবে। তো আপনারা এই ডিটেলস অ্যাড্রেস, আমার প্রমোশন তো শুরু হয়ে গেছে, সেখানেই চলছে, সবই পেয়ে যাবেন। তো চলুন ভেতরটা আজকে ঘুরে দেখি কেমন। আসুন যাই, আমরা ভেতরটা যাই, ভেতরে দেখি কীভাবে ছবি ডিসপ্লে হবে, কোথায় হবে। আগামী 9-10 ডিসেম্বরটা विजडम ट्री আর্ট গ্যালারিতে হচ্ছে। আজকে আমরা ভেতরকার ভেন্যুটা দেখব। আসুন, এই ঢুকে পড়লাম विजडम ट्रीর ভেতরে। বুঝতেই পারছেন এই পেন্টিংগুলো দেখে, এখানে আমাদের 9-10 ডিসেম্বর যে ইভেন্টটা কালার্স অফ কারেজ, তা মানে এটা কারোর এক্সিবিশন হচ্ছে, সেটা ডিসপ্লে রয়েছে। ঠিক এইভাবেই সেই 9-10 ডিসেম্বর কালার্স অফ কারেজে আমাদের যে ফাইটার্স, 6 জন ফাইটার্স, তাদের ছবি আমরা এক্সিবিশন নিয়ে আসছি। এই কালার্স অফ কারেজটা এই বছরের আমরা প্রথম লঞ্চ করছি এই ইভেন্টটা। এবং আপনারা জানেন যে ইভেন্টটা কাদের নিয়ে হচ্ছে, যারা শক্তি সম্মান 22-23-এর অ্যাওয়ার্ড পেয়েছে, এবং অনেক অ্যাওয়ার্ডের মধ্যে পেন্টার্স যারা ছিল, যারা আর্টিস্ট স্কাল্পচারের কাজ করছে, এবং যেখানে আমরা ভাবছি জীবন শেষ, এরপরে হয়তো এগোনো যাবে না। আর আমাদের অনেকের জীবনে নেই, হচ্ছে না চাহিদা, এই ডিমান্ডসগুলো তো বেড়ে যাচ্ছে। এদের ধৈর্য, পরিশ্রম এবং অনেস্টি দেখে শেখা উচিত লাইফস্টাইল কী করে চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইলকে কী করে চেঞ্জ করা যায়। তো এই এক্সিবিশনের মেন উদ্দেশ্য হচ্ছে এদের সাথে আপনাদের একটা ইন্ট্রোডাকশন করা। এই 6 জন যারা আর্টিস্ট, আমি ওদের ফাইটার বলি, তারা এই দুদিন এখানে এক্সিবিশনটায় থাকবে তাদের ছবিগুলো নিয়ে। এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই এক্সিবিশনগুলো ওপেন টু হল, মানে যেহেতু আপনাদের একটা কমপ্লেন আছে যে এই শক্তি সম্মান, দুর্গা সম্মানে আমি সবাইকে ইনভাইট করতে পারি না, তার কারণ হচ্ছে আমার একটা গেস্ট, একটা টাইমলাইন আছে, একটা ফিক্সেশন আছে, তার বেশি করা যায় না। কিন্তু এইবার ওই কমপ্লেনগুলো করলে চলবে না, ইটস ওপেন টু অল। এবং আমার সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধুরা আছেন, যারা অনেক দিন ধরে আমার সাথে মিট করতে চাইছেন কিন্তু দেখা করতে পারছেন না, তারা 9-10 ডিসেম্বর আমাকে এই विजडम ट्रीতে পেয়ে যাবেন 3টে থেকে 8টা। আসুন, আড্ডা হবে, গল্প হবে, তার সাথে সাথে এদের এক্সিবিশনগুলো দেখুন। এবং সবার কাছে অনুরোধ থাকবে, একটা ছবি হলেও কিন্তু আপনার বাড়িতে গিয়ে রাখবেন। মেন্টাল স্ট্রেংথ এদেরও যেমনি গ্রো করবে, তেমনি আপনাদেরও গ্রো করবে। এইটা ভেবে যে এরা এই পেন্টিংগুলো কারা করেছে, এবং এরা নিজেরা লাইভ এখানে ডেমনস্ট্রেশনও দেবে। আমি আরও ওদেরকে জোর দিয়েছি যে শুধু ডিসপ্লে করলে হবে না, তোমাদের লাইভ পেন্টিংটা করে দেখাতে হবে যে তোমরা কি করতে পারো, কিভাবে করছো। তো এই যে অদ্ভুত জিনিসটা, মানে এখানে একটা ফাইটার এবং একজন পেন্টার আছে যার হাত নেই, সে পা দিয়ে পেন্টিং করবে। এই যে চ্যালেঞ্জিং বিষয়গুলো, এবং প্রত্যেকের যে চ্যালেঞ্জটা আছে, কিছু মানুষ যারা ক্যান্সারের সাথে লড়াই করছেন, করে ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, তারা এখন দুর্গা পুজোর প্রতিমা করছেন, কালী পুজোর প্রতিমা করছে, এবং রীতিমতো অর্ডার পায়। এবং তাদের যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়েছে, জীবন মানে ইটস প্রেশিয়াস, মানে জীবনটাকে যদি আমরা ভাবি এটা মূল্যবান, তাকে রেসপেক্ট করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে জানতে হবে এই ভালোবাসাটা কিভাবে তৈরি হয়, কিভাবে আপনি আপনার দায়িত্বশীল হবেন, দায়িত্বটাকে বাড়াবেন। এদেরকে দেখে আমার মনে হয় আরও শেখা উচিত, জানা উচিত। তার জন্যই আমি লাস্ট 2023 থেকে আমার মাথায় আসছিল যে শক্তি সম্মানের ক্ষেত্রে অনেক ক্যাটাগরির মানুষ থাকছে, এবং কেউ পেন্টার আছে, কেউ আর্টিস্ট আছে, কেউ হয়তো গানের দিকে আছে, কেউ নাচের দিকে আছে, সব দিক থেকেই মানুষরা থাকে। তো সেই মানুষগুলোকে কিভাবে একত্র করা যায়, তো আমি এটা শুরু করলাম কালার্স অফ কারেজ। এই ইভেন্টটা প্রত্যেক বছর শুরু হলো, এবং এটা রিপিট হবে, প্রত্যেক বছরই আসবে, যেখানে
পেন্টার্সরা আসছে, কোনো বছরে হয়তো পেন্টার্স ছাড়াও আরও কিছু মানুষ আসবে তাদের স্কিলটা আপনাদের সাথে শেয়ার করতে। আমার উদ্দেশ্য হচ্ছে যে এই ফাইটার শক্তি সম্মানের যারা ফাইটার্স আছে তারা আরও কি এক্সট্রা ক্যারিকুলাম করে সেটা আপনাদের জানা দরকার, এবং প্রত্যেকটা সেকেন্ডে আপনারা বিস্ময়ত মানে অবাক হয়ে যাবেন এরা কী করে করছে। আর একটা গুড নিউজ আপনাদের দিয়ে দিই যে এবার শক্তি সম্মান নেক্সট ইয়ার 2025-এ আবার আমরা মে মাসে ব্যাক করছি। এবার শুধু কলকাতা থেকে নয়, কলকাতার অন্য স্টেট থেকেও আসছে, এবং প্রত্যেক বছর যেভাবে হয় তার প্রসিডিং তার অ্যানাউন্সমেন্ট সবই খুব কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, বা প্রসিডিং শুরু করতে যাচ্ছি আমি। তো এটা একটা ফিক্সেশন হয়ে গেছে, মানে শক্তি সম্মান, দুর্গা সম্মান, তার সাথে সাথে শুরু হচ্ছে আমার এই নতুন ইভেন্টটা কালার্স অফ কারেজ। তো আজকে উইজডম ট্রিতে ঘুরতে ঘুরতে আরেকজনের সাথে আপনার আলাপ করিয়ে দেবো যে উইজডম ট্রিলে ওয়ান অফ দ্য পার্টনার তো সোনালি রয়েছে। হাই সোনালি, হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর ও খুব বলেছে 1 মিনিটের বেশি থাকবে না, আমি ঘড়ি ধরে মানে নিতে হবে, কথা বলতে হবে। তো সোনালি, উইজডম ট্রিটা আগে আমি তোমার ওই আগে যেখানে ছিল ওখানে গেছি, তো এখন এটা তোমার সাথে আর কে আছেন? এটা পার্টনারশিপে করছে? হ্যাঁ, এটা পার্টনারশিপে করছি। আমার সঙ্গে আছে ওরকম আমার পার্টনার নাম সৌম্য দাসগুপ্ত। আচ্ছা, হ্যাঁ। তো আমরা কালার্স অফ কারেজ নিয়ে আগামী 9-10 ডিসেম্বর এখানে আসছি। তো হাউ ইজ ইউর ফিলিং যে এখানে এইবার তোমরা যদি একটা নর্মাল মানুষদের পেন্টিং এক্সিবিশন হয়, এবার এরা একটু অন্য ধরনের, কিরম ফিল হচ্ছে? এটা আমি খুব খুশি যে আপনি এই প্রজেক্টটা নিয়ে এখানে এসেছেন। ইনফ্যাক্ট আমাদের আগে তো এখানে আমাদের সবসময় আমাদের ক্যাফে তো ছিল, কিন্তু একটা কালচারাল হাব ছিল, সেখানে মিউজিক্যাল প্রোগ্রামস, বুক রিডিংস, বুক লঞ্চেস, পোয়েট্রি, এবং সেটা এখনো ক্রমাগত হয়। ওর তো এটা খালি নেই, এখন প্রত্যেক দিন আমি ওর সোশ্যাল মিডিয়া উইজডম ট্রি যে পেজটা আছে ওখানে দেখি ওর অ্যানাউন্সমেন্ট থাকে, পোস্টার থাকে, কিছু না কিছু ওর জিনিস নিয়ে আসছে। তো এটা কিরম মুভ করছে, কিরম মনে হচ্ছে, মানুষের রেসপন্সটা কিরম পাচ্ছে? হ্যাঁ, রেসপন্স তো খুব ভালো, কিন্তু যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে আমাদের আর্ট গ্যালারি সেকশনটা খুব নতুন, কেন আমাদের আগের লোকেশনে এটা ছিল না। এবং এই আর্ট গ্যালারিতে যে আপনি এরকম একটা কনসেপ্ট নিয়ে এসেছেন, এইটা খুব একটা ভালো। আমার মনে হলো যে দেখো, ভালো জিনিসকে স্প্রেড কর, তুমি এমনি একটা ক্যাফে প্লাস একটা কালচারকে যুক্ত করছো, মানে যে এখানে শুধু চা কফি গসিপে না করে একটা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসও করা সম্ভব। আর এটা অনেক স্পেসিয়াস, অনেকটা জায়গা আছে যে জায়গাটা নিয়ে হওয়া। তো এই পরের ভিডিওসগুলোতে ব্লগসে আমি আজকে হয়তো পুরোটা দেখাবো ওটা কতটা স্পেশিয়াস। তো আমার মনে হলো যে এই জিনিসটা এরকমই, যেরকম আপনিও শক্তি সম্মান এটাকে এনকারেজ করেন, তো সেরকম এটাই, মানে যে সবাইকে বলবো যে কালার্স অফ কারেজে আসতে, এবং সবাইকে মানে যারা এরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের, এবং তোমার যে নেটওয়ার্ক আছে, তোমার গেস্ট সবাইকে কিন্তু ইনভাইট করো, সবাই আসবে। এবং উইজডম ট্রি ফ্যামিলিতে যারা যুক্ত আছেন, উইজডম ট্রির সাথে যারা কানেক্টেড আছেন, যারা কিছু না কিছু করে উইজডম ট্রিতে এসছেন, তারা প্লিজ আসবেন। এইটা 3টে থেকে 8টা হবে, 9th এবং 10 ডিসেম্বর। এটা শুধু একটা এক্সিবিশন নয়, ইটস আ জার্নি, ইটস আ লাইফ চেঞ্জিং জার্নি বলবো। থ্যাংক ইউ সোনালি সময় দেওয়ার জন্য, 1 মিনিটের বেশি নিলাম ওঠার জন্য। তো আমি বলেছিল আমি বেশি ক্যামেরার সামনে আসবো না, 1 মিনিটের বেশি বলবো না। তো ইটস আ পার্ট অফ দ্য লাইফ। আমরা অনেক কিছু সময় মেপে করে উঠতে পারি না, হয়ে ওঠে না, কিন্তু সময়কে যদি আমরা রেসপেক্ট করি, সময় জীবন থেকে অনেক কিছু কেড়ে নেবে, এবং সময় আবার অনেক কিছু আমাদের ব্যাক করে দেবে। আজকের ব্লগটা এইখানে শেষ করলাম, আগামী দিন আবার আসবো আর একটা ব্লগ নিয়ে। আর কালার্স অফ কারেজের অনেক অ্যাক্টিভিটিস আগামী দিন ঘুরতে থাকছে, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আমার সাথে মিট করতে পারছেন না বলে কমপ্লেন করেন, রাগ মানে মান অভিমান অনেক কিছু করেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আসুন তাহলে মিট করুন 9-10 ডিসেম্বর 3টে থেকে 8টা। আমি আমার 6 জন ফাইটার্স নিয়ে এই উইজডম ট্রি ক্যাফেতে থাকবো। সব ডিটেলস আমার সোশ্যাল মিডিয়াতে যেমনি প্রমোশন চলছে আপনারা পেয়ে যাবেন। যারা কিছু জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে পিং করলে আমি ডিটেলস দিয়ে দেবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আর উইজডম ট্রির পাশে থাকবেন।